দেখ, আমরা যা পাপ করেছি তার প্রায়শ্চিত্ত আমাদেরকে করতে দে। তোর বাবার জন্য আজ আমাদের বুকে হাহাকার হচ্ছে রে, কিন্তু আমি কি করতে পারি? সেই মানুষটা তো আর ফিরে আসবে না। শুধু আমাদেরকে ক্ষমা করার জন্য একটা সুযোগ দে। হ্যাঁ, কি বললেন আপনি? এখন আমি আপনাদেরকে শাস্তি দেব? আরে আমি যদি এখন পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করি আপনাদের নামে, তাহলে হয়তো আপনারা জেলে যাবেন। কিন্তু তার জন্য কি আমার বাবা ফিরে আসবে? বলুন, যদি আমার বাবা ফিরে আসে তাহলে ফিরিয়ে দিন আমার বাবাকে। পারবেন না তো? ঠিক আছে, বাদ দিন। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তো অশিক্ষিত, তাই আপনাদেরকে নিজের পরিবারের মতন বলে ভেবেছিলাম, কিন্তু আপনারা আমাকে মানুষ বলেই গণ্য করেন না। তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আমি আমার সম্পর্কে শেষ মর্যাদাটুকু দিয়ে যেতে চাই। আমি চলে যাওয়ার পর আমার বদলে যেই আসুক না কেন, সে যদি আপনাদের কাছে এসে টাকা চায়, এসে যদি বলে আমার পরিবারের বিপদ, আমাকে একটু সাহায্য করুন, তাহলে দয়া করে তাকে ফিরিয়ে দেবেন না, টাকাটা দিয়ে দেবেন। আমি তো সহ্য করে নিলাম, কিন্তু সে যদি সহ্য করতে না পারে, তাহলে সেও হয়তো তার আপনজনকে হারাবে। ব্যাস, এইটুকুই বলার ছিল। আর মালিক, আপনারা আপনাদের রাজপ্রাসাদে সুখী থাকুন, ভালো থাকুন। আমি আসছি। ইন্দ্র, ব্যাস পূজা, আজ যদি এখানে সব থেকে বড় অপরাধী কেউ থাকে, সেটা হলে তুমি। ভুল আমারও আছে যে তোমার কথা আমি অন্ধের মতো বিশ্বাস করেছি, কিন্তু তোমার মধ্যে কি একটু মনুষ্যত্ব বোধ নেই? আজ তোমার এই অহংকার আর পাথরের মতো মনের জন্য একটা ছেলে তার নিজের বাবাকে হারিয়েছে। একটা সাজানো পরিবার আজ ছারখার হয়ে গেল। আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি পূজা, তুমি যখন নিজের বাড়ির পূর্ণ কর্মচারীর সাথে এমনটা করতে পারো, তাহলে আমি তোমার কাছে কতটা নিরাপদ? কাল যদি তোমার মনে হয় যে আমি তোমার কোনো স্বার্থে বাধা দিচ্ছি, কিংবা কোনো লোভে পড়ে বা রাগ দেখিয়ে তুমি কোনো আমার বড় ক্ষতি করে দিতে পারো। আজ আমার নিজের ওপর খুব লজ্জা হচ্ছে পূজা, অপরাধী মনে হচ্ছে যে তোমার মতো একজন মানুষকে আমি জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম। ছি! ইন্দ্র, ইন্দ্র, তুমি এসব কি কথা বলছো? আমি তো শুধু আমাদের ভালোটাই চেয়েছিলাম। চুপ করো! তুমি যে অন্যায়টা করেছো না, তার শাস্তি তোমাকে একদিন পেতেই হবে। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না পূজা। তোমার সাথে এই এক ছাদের তলায় থাকতে আমার দম বন্ধ লাগছে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।